একটা নাম ছিল সালমান শাহ। ৯০-এর দশকে বাংলার পর্দায় আলো জ্বালিয়েছিলেন তিনি, কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তিনি চলে গেলেন এক অপ্রত্যাশিত যাত্রায়। দীর্ঘ ২৯ বছর ধরে এই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। আদালত নির্দেশ দিয়েছেন মৃত্যুর আড়ন যেন হয় হত্যা হিসেবে অনুসন্ধান। কিন্তু সেই আলোয় কি আমরা সব অভিযোগ ও প্রমাণ বিবেচনা করছি? অনেকে বলছেন শাবনূরের কারণে সালমানের জীবনে কিছু পরিবর্তন হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো শাবনূর তখন মাত্র ১৫-১৬ বছরের এক তরুণ নায়িকা। সালমান তার চেয়ে অনেক বড়, ইতিমধ্যেই জনমানুষে নিজের স্থান তৈরি করেছেন। তাহলে কি যুক্তি অর্থবহ শাবনূর হত্যার ষড়যন্ত্রে জড়িত? যে ভালোবাসা ও বন্ধুত্ব হয়েছিল তা কি একদিন বিষবৃষ্টি হয়ে যাবে? আদালতের নথিতে স্পষ্ট, এক আসামি স্বীকার করেছেন যে ১২ লক্ষ টাকার চুক্তি হয়েছিল সালমানের হত্যা। এই স্বীকারোক্তিতে নাম এসেছে তার স্ত্রী, শাশুড়ি, প্রডিউসার এবং অন্যান্য তারকার। সুতরাং এখানে শাবনূর একমাত্র দোষী নয়। তথ্যও বলছে শাবনূর ও সালমান একসাথে কাজ করেছেন ১৪টি সিনেমায়। আরও ছবি অপেক্ষা করছিল। যদি আঘাত ঘটে, সেটি হয় এই সম্পর্ক এবং শিল্পের সম্ভাবনার ক্ষতিগ্রস্তি। শাবনূর নিজে একজন শিল্পী, যার কেরিয়ার, জীবন এবং ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বলেন শাবনূর কিছু বলেনি, সক্রিয় হয়নি। তাহলে কি তারা বুঝেছে যে আপনি যদি হঠাৎ দাবি করতে যান আমি দেখেছি কে করেছে, সেটি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? নিরাপদ থাকা মানেই দোষী হওয়া নয়। আজ আমরা বলছি, যদি শাবনূর সত্যিই দোষী হন তাহলে হোক যথাযথ বিচার, কিন্তু নির্দোষ কাউকে বছরের পর বছর ধরে দায় চাপানো বন্ধ করতে হবে। বিচার হোক তথ্যের আলোয়, না হোক গুজবের ছায়ায়। সালমান শাহের মৃত্যু শুধু একটি ঘটনা নয়, এটা শিল্পের, চলচ্চিত্রের এবং মানুষের ভালোবাসার ক্ষতচ্ছিন্ন। আর শাবনূর একজন মানুষ, একজন শিল্পী, যার প্রতিদিনের লড়াই, ইমেজ, চিন্তা এবং সম্মান এখনও বজায় রয়েছে। তবে ভক্তরা চায় সত্য উদ্ঘাটিত হোক, ন্যায় বিচার হোক এবং বন্ধ হোক অযথা নির্দোষ কাউকে দোষারোপ করা। বিনোদন ডেস্ক, এটিএম নিউজ।